হাই হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছে, আমরাও ভালো আছি। তো সবাইকে জানাই শুভ চতুর্থী, প্রীতি ও শুভেচ্ছা। সবার পুজো খুব ভালো কাটুক। আজকে তো হচ্ছে মহা চতুর্থী। তো দেখো আমরা কিন্তু রেডি পুজো দেখার জন্য, আর একদম আমার ক্রিয়াঞ্চিকাকেও নতুন ড্রেসটা পরিয়ে দিলাম। কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে। আমিও একটা নতুন ড্রেস পরে নিলাম, এই কুর্তিটা মা দিয়েছে, তো মা টাকা দিল, তো এটা দিয়ে কুর্তিটা কিনলাম। কীরকম হয়েছে অবশ্যই জানাবে কমেন্টে। তো চলো এখন আমরা পুজো দেখতে বের হব। কে কে যাচ্ছি, কোথায় কোথায় যাচ্ছি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। এদিকে মা বাবু চলে আসলো। আসলে আমরা কিন্তু পুজো দেখতে যাচ্ছি। মামুনি, ক্রিয়াঞ্চিকার পিপি, আমার ছোট্ট ক্রিয়াঞ্চিকা, আমি আর মা বাবু, আমরা সবাই মিলে যাচ্ছি পুজো দেখতে। তো এখানে দেখো মা বাবু একটু ক্রিয়াঞ্চিকার সাথে ফটো তুলছিল, সাথে মামুনিও ছিল। তো আমরা সবাই রেডি, এই দেখো বের হয়ে গেলাম পুজো দেখার জন্য। আর এখানে কিন্তু আমাদের সাগর ভাই চলে এসেছে, আমাদেরকে আজকে পুজোতে ঘুরাবে। তো দেখো সাগর ভাইয়ের সাথে একটু ফাইজলামি করছিলাম। তো যাই হোক, খুব খুশি লাগছে কিন্তু সবাই মিলে পুজো দেখতে যাচ্ছি, বিশেষ করে আমার ক্রিয়াঞ্চিকাকে নিয়ে। তোমরা জাস্ট আমার ক্রিয়াঞ্চিকার খুশিটা দেখো। নতুন ফ্রকটা পরিয়ে দিলাম, সাথে কিন্তু আবার ম্যাচ করে ঘড়িও পরেছে, আবার ক্লিপগুলিও কিন্তু ভালোই ম্যাচিং হয়, ক্লিপগুলিও পরিয়ে দিলাম। কেমন লাগছে সবাইকে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। তো চলো যাই, কি পূজা দেখছি, কোথায় কোথায় যাচ্ছি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তো ভালোই কিন্তু লোকজন ছিল। দুদিন বাদে তো নো এন্ট্রি পড়ে যাবে, তো দূরের পুজোগুলি আমরা দেখতে পারবো না। আর তার জন্য কিন্তু আমরা আজকে সবাই মিলে বের হয়ে গেলাম পুজোতে। তো দেখো চলে আসলাম ফার্স্ট পুজোটা দেখতে। এটা হচ্ছে কুঞ্জবনের দিকে। আমার যারা আগরতলার ফ্রেন্ডরা আছো তোমরা তো অবশ্যই চিনবে কুঞ্জবন কোন জায়গাটাকে বলে। তো দেখো খুব সুন্দর হয়েছে প্যান্ডেলটা, এত সুন্দর, মানে দেখো একদম সুতো দিয়ে করেছে, খুব ভালো লেগেছে কিন্তু। আর দুর্গা মাকেও কিন্তু খুব ভালো লাগছে। তো তোমরাও পাশে থাকো, দেখতে থাকো। মোটামুটি কিন্তু বড় বড় যা প্যান্ডেলগুলি আছে সবগুলো কিন্তু আমাদের দেখা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। সবগুলি আমরা আজকে দেখে নিলাম, খুব ভালো লেগেছে। দেখো মাকে কত সুন্দর লাগছে। তো চলো তোমরাও পাশে থাকো, তোমরাও আমাদের সাথে পুজো দেখো। মাম্মা ঢুকে ঠাকুর দেখেছো? মাম্মা ওই দেখো নমো করে দাও, ওই দেখো মা নমো করে দাও, ওই দেখো নমো। দেখো এইদিকে কিন্তু এই ঠাকুরটা দেখা কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা চলে যাব অন্য প্যান্ডেলে। তো দেখো এখন নেক্সট চলে আসলাম অরুণোদয় সঙ্গ। এত ভালো থিম করেছে ওরা, খুব ভালো লেগেছে। চলো তোমরাও পাশে থাকো, দেখতে থাকো। মানে একদম বাস্তবতা ওরা তুলে ধরেছে, মানে সবাই যে কিভাবে ছোটোর থেকে বড় হয়, আস্তে আস্তে বয়স্কর দিকে যায়, ওটাই ওরা তুলে ধরেছে একদম ঘড়ির কাটার মতো। দেখো পুরোটা ভিতরটা কিন্তু ঘড়ি দিয়ে ডেকোরেশনটা করা হয়েছে, কত ভালো লাগছে দেখো। তো খুব ভালো লেগেছে থিমটা। আর দুর্গা মাও একদম অন্যরকম ছিল, খুব সুন্দর হয়েছে। কেমন লেগেছে তোমরাও কিন্তু কমেন্টে জানাবে। আর তোমরা কে কে দেখেছো সেটাও বলবে। তো দেখো কত সুন্দর করে ওরা মানে ডেকোরেশনটা করেছে ভেতরের প্যান্ডেলটা পুরো ঘড়ি দিয়ে, খুব ভালো লেগেছে। আর দেখো একদম মানে একদম ছোট্ট একটা ভ্রূণ থেকে ছোট একটা বাচ্চা নবজাতক, তার আস্তে আস্তে বেড়ে ওঠা, তার যৌবন, তার প্রাপ্তবয়স্ক, তার বার্ধক্য, সব কিছুই কিন্তু এখানে দেখো তুলে ধরেছে। এই দেখো উপরে কিন্তু সব কিছুই দেওয়া আছে। খুব ভালো লেগেছে এই প্যান্ডেলটা।
তোমাদেরও কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও। এইদিকে তো আমরা বের হয়েছি, কিন্তু ক্রিয়াংশিকা তো মিস করছে ওর পাপাকে, সারাক্ষণ শুধু পাপা পাপা করছে। ওর পাপাকে সত্যি খুব মিস করেছে। ওর পাপা আজকে আমাদের সাথে বের হয়নি, যেহেতু দোকানও আছে। তো চলো দেখো পাপা যাবে, যাও যাও যাও, পাপা যায়। কোথায় পাপা? পাপা কোথায়? তো তোমরা দেখলে তো ক্রিয়াংশিকা ওর পাপাকে কিভাবে মিস করছে, কিভাবে ও খুঁজছে যে ওর পাপা কোথায়। মানে বের হওয়া থেকে বাড়ি আসা অবধি পাপা পাপা, শুধু পাপা পাপাই করে গেছে। তো যাই হোক, অনেকবার ওর পাপাকে ভিডিও কল করেছি, ও করেছে। লাস্ট অবধি কিন্তু মেয়ের ডাকে কিন্তু ওর পাপাকে আসতেই হলো মেয়ের সাথে দেখা করার জন্য। তো চলো নেক্সট তোমরা দেখতে থাকো পুরোটা ব্লগ, আশা করব খুব ভালো লাগবে। আর সবগুলি প্যান্ডেল যতগুলি দেখলাম সবগুলি খুব সুন্দর হয়েছে, একটার থেকে একটা সুন্দর হয়েছে, খুব ভালো লেগেছে। তো চলো তোমরাও পাশে থাকো, দেখতে থাকো। এই পুজোটা দেখার পর আমরা বসেছিলাম, তখনই ওর পাপা কল করলো যে ও আসছে মেয়ের সাথে দেখা করতে। তো এই দেখো জয় দাদাকে নিয়ে কিন্তু চলে আসলো। আর তোমাদের ক্রিয়াংশিকার জাস্ট রিয়াকশানটা, জাস্ট হাসিটা তোমরা দেখো। ওর পাপাকে দেখে এতটা খুশি হয়েছে, মানে ও শুধু অবাক হয়ে তাকিয়েছিল যে সত্যি ওর পাপা চলে এসেছে। আসলে আজকে আমরা সবাই মা বাবাকে নিয়ে বের হলাম, নেক্সট তো বের হবই ক্রিয়াংশিকার পাপার সাথে, সবার সাথে। আরও পুজো তো জাস্ট শুরু হলো। তো যেহেতু মা বাবু হেঁটে পুজো দেখতে পারে না, মামুনিও না, তো তার জন্য নো এন্ট্রি পড়ে যাবে। তো তার জন্য আজকে আমরা টমটম নিয়ে মোটামুটি সবগুলি পুজোই দেখে নিলাম। তো এই দেখো ক্রিয়াংশিকার পাপা কিন্তু এখন আবার চলে যাবে বাড়িতে, আর আমরাও কিছুক্ষণ পুজো দেখে আমরাও চলে যাব।
তো এই প্যান্ডেলটাও খুব সুন্দর করেছে। দেখো এখানে বানানো হয়েছে রাম মন্দির, আর সামনে কিন্তু শ্রীরামের একটা মূর্তিও করা হয়েছে। একদম পুরো অরিজিনাল লাগছিল, মানে তোমাদের কি বলবো, যারা সামনে থেকে দেখবে তারাই বুঝতে পারবে। খুব ভালো লেগেছে। তো চলো বাকি প্যান্ডেলগুলিও তোমাদের দেখায়। মোটামুটি বড় বড় যে প্যান্ডেলগুলি আছে সবগুলি দেখা কমপ্লিট হয়ে গেছে। তো যেহেতু প্যান্ডেলের মধ্যে গান বাজছিল, ক্রিয়াঞ্চিকার পিপির জাস্ট ডান্সটা দেখো তোমরা সবাই, মানে আমি এত হাসছিলাম তোমাদের কি বলবো। তো দেখো ভিতরের প্যান্ডেলটাও কিন্তু খুব সুন্দর হয়েছে। সবগুলি মা দুর্গার প্রতিমা খুব ভালো হয়েছে, যতগুলি দেখেছি। তোমরাও সবাই দেখো। যেহেতু আজকে আমরা বের হয়েছি, ভিড়টা মোটামুটি কমই ছিল, যার জন্য একদম সুন্দরভাবে সব ঠাকুর দেখতে পেরেছি। তো চলো আরও কয়েকটা প্যান্ডেল দেখবো। তো তোমরাও পাশে থাকো, দেখতে থাকো লাস্ট অবধি, কেউ কিন্তু স্কিপ করো না। তো একে একে তোমাদের সাথে সব কিছুই শেয়ার করেছি। তো এই দেখো চলে আসলাম, আমাদের এখানে করা হয়েছে বিশ্বনাথ মন্দির, যেটা হয়েছে শিবনগর মডার্ন ক্লাবে। খুব সুন্দর থিম, খুব ভালো হয়েছে। ভেতরের কারুকার্য খুব সুন্দর, আর দুর্গা প্রতিমাও খুব সুন্দর দেখতে। তোমরা দেখলে বুঝতে পারবে কত সুন্দর হয়েছে। তো যাই হোক, তোমরাও সবাই পুজো দেখো, পুজোটা ভালোভাবে কাটাও, এটাই চাই। আমরা তো মোটামুটি আজকে পুজো ভালোই দেখে নিয়েছি। তো চলো পুরোটা ভিডিও স্কিপ না করে দেখতে থাকো। এইদিকে চলে আসলাম চিত্তরঞ্জন। দেখো কতটা সুন্দর, একদম লাইটের বাহার, খুব সুন্দর হয়েছে। ভেতরের ঠাকুরের প্রতিমাও খুব সুন্দর। তো দেখো কত সুন্দর লাগছে। সবগুলি প্যান্ডেলেই কিন্তু মিউজিক বাজছিল, কিন্তু কপিরাইটের জন্য তোমাদের শোনাতে পারিনি। যদি সাউন্ডটা তোমাদের শোনাতে পারতাম তাহলে কিন্তু আরেকটু বেশি সুন্দর লাগতো, কিন্তু কপিরাইট আসবে, কিছু করার নেই। যারা আমার আগরতলার ফ্রেন্ডরা আছো তারা তো অবশ্যই দেখবে, যারা দূর থেকে আছো তাদের কাছে সরি, তোমাদের সাথে পুরোটা শেয়ার করতে পারলাম না। তো যাই হোক, যতটুকু পেরেছি শেয়ার করেছি। জাস্ট প্যান্ডেলটা দেখো এতটা সুন্দর হয়েছে, আর দুর্গা প্রতিমা কিন্তু খুব সুন্দর হয়েছে। তো চলো লাস্ট অবধি দেখতে থাকো। তো মাঝখান দিয়ে কিন্তু আমরা খাওয়া দাওয়া করে নিলাম। তো এইদিকে দেখো ক্রিয়াঞ্চিকাকেও আবার খাইয়ে দিয়েছিলাম, ওর জন্য দুধ নিয়ে গিয়েছিলাম বোতলে করে, তো ওকেও খাইয়ে দিয়েছি। আর বাড়ি থেকে যাওয়ার সময়ও ওকে একটু খাইয়ে নিয়েছিলাম, যেহেতু বাচ্চা বলে কথা। আমাদের বের হতে হতেই কিন্তু প্রায় রাত 9টা বেজেছিল, বাড়িতে আসলাম প্রায় রাত 1টার মতো বাজে। তো খুব ভালোই পুজো কাটিয়েছি। প্রথম দিনই সবার সাথে এত মজা করেছি। আমার কাছে এটাই প্রার্থনা করি, প্রতি বছর যাতে এইভাবে সবাইকে নিয়ে হাসি খুশিতে সব পুজো কাটাতে পারি। তোমরাও যাতে সবার পুজো খুব ভালো কাটে। তো দেখো কথা বলতে বলতে চলে আসলাম অন্য আরেকটি প্যান্ডেলে। প্রত্যেকটা প্যান্ডেলের কারুকার্য খুব সুন্দর ছিল, সাথে দুর্গা প্রতিমাও। তো চলো তোমরাও লাস্ট অবধি দেখতে থাকো, কেউ কিন্তু স্কিপ করো না। এখানে দেখো পুরো বাঁশ বেত দিয়ে করা হয়েছে পুরোটা প্যান্ডেল। কত সুন্দর, কত নিখুঁত কাজ, শুধু তোমরা সেটা দেখো কত সুন্দর করে করেছে। আর এখানে কিন্তু দুর্গা মাকেও খুব সুন্দর লাগছিল। আর এদিকে কিন্তু ভালোই লোকজন ছিল, ওই আমাদের মতোই যারা হেঁটে দেখতে পারে না। আজকে একটা দাও না, একটা দাও মাকে, একটা দাও, একটা দাও। হ্যাঁ এটা নেই, ওই বাবা বাবা।
এইদিকে দেখো আজকের লাস্ট প্যান্ডেলে চলে আসলাম, নেতাজি ক্লাবের যে পুজোটা হয় ওইখানে চলে আসলাম। তো এখন চলে যাব বাড়িতে। তো এইদিকে দেখো মা বাবু বাড়িতে চলে যাবে, তো আগে মা বাবুকে নামিয়ে দিলাম। এখানে কিন্তু তোমাদের ক্রিয়াংশিকা মা বাবুর সাথে যাওয়ার জন্য ভীষণ বায়না করছিল, ওর দিয়া দাদার সাথে যাওয়ার জন্য। তো যাই হোক সবাই মিলে খুব মজা করেছি। এখন কিন্তু প্রায় রাত 1টার মতো বেজে গেছে, এখন আমরা যাব বাড়িতে। তোমরাও কে কে আজকে চতুর্থীতে পুজোতে বের হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। তোমাদের ক্রিয়াংশিকাকে জাস্ট দেখো কীরকমভাবে মা বাবুর দিকে তাকিয়েছিল। তো এই দেখো এবার আমরা চলে যাচ্ছি বাড়িতে। আর এখন কিন্তু রাস্তা একটু ফাঁকাই ছিল এই সাইডের দিকে, আর পুজো প্যান্ডেলগুলিতে মোটামুটি ভালোই লোকজন ছিল। তো এইদিকে দেখো চলে আসলাম বাড়িতে। তো আজকের এই ব্লগটা এখানেই এন্ড করছি, দেখা হবে নতুন আরেকটি ব্লগ নিয়ে। ততক্ষণে সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, ভালো করে সবাই পুজোটা কাটাও। আমরাও নতুন ব্লগ নিয়ে আসবো, আবার পুজোতে বের হব। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।